একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একদম শান্ত বসেছিলেন। তাকে এভাবে বসে থাকতে দেখে শিষ্যরা চিন্তিত হল যে তিনি অসুস্থ তো নন। এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল যে আজ তিনি নীরব কেন বসে আছেন, শিষ্যদের কোনো ভুল হয়ে গেছে কি? এর মধ্যে আরেক শিষ্য জিজ্ঞাসা করল যে তিনি অসুস্থ কিনা, কিন্তু বুদ্ধ নীরব রইলেন। তখন কিছু দূরে দাঁড়ানো একজন ব্যক্তি জোরে চেঁচিয়ে উঠল, আজ আমাকে সভায় বসার অনুমতি কেন দেওয়া হয়নি? বুদ্ধ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সেই ব্যক্তি আবার চেঁচিয়ে উঠল, আমাকে প্রবেশের অনুমতি কেন দেওয়া হল না? এর মধ্যে একজন উদাস শিষ্য তার পক্ষে নিয়ে বলল যে তাকে সভায় আসার অনুমতি দেওয়া হোক। বুদ্ধ চোখ খুললেন এবং বললেন, না, সে অচ্যুত, তাকে অনুমতি দেওয়া যাবে না। এ কথা শুনে শিষ্যরা খুব অবাক হল। বুদ্ধ তাদের মনোভাব বুঝতে পারলেন এবং বললেন, হ্যাঁ, সে অচ্যুত। এতে অনেক শিষ্য বলল, আমাদের আশ্রমে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, তাহলে সে অচ্যুত হল কিভাবে? তখন বুদ্ধ বুঝিয়ে বললেন, আজ সে ক্রোধ নিয়ে এসেছে। ক্রোধে জীবনের একাগ্রতা নষ্ট হয়। ক্রোধী ব্যক্তি সাধারণত মানসিক হিংসা করে বসে, তাই যতক্ষণ সে ক্রোধে থাকে ততক্ষণ সে অচ্যুত থাকে। তাই তাকে কিছু সময় একান্তে দাঁড়িয়ে থাকতে হবে। ক্রুদ্ধ শিষ্য বুদ্ধের কথা শুনছিল। অনুশোচনার আগুনে পুড়ে সে বুঝতে পারল যে অহিংসাই মানুষের মহান কর্তব্য ও পরম ধর্ম। সে বুদ্ধের পায়ে পড়ে গেল এবং কখনো ক্রোধ না করার প্রতিজ্ঞা করল। আশয় এই যে ক্রোধের কারণে মানুষ অনর্থ করে বসে এবং অনুশোচনা তাকে পড়ে হয়, যার কোনো লাভ হয় না, তাই আমাদের ক্রোধ করা উচিত নয়। আসল অর্থে ক্রুদ্ধ ব্যক্তি অচ্যুত হয়ে যায় এবং তাকে একা ছেড়ে দেওয়া উচিত। ক্রোধ করার ফলে শরীর, মন এবং সম্পদ তিনেরই ক্ষতি হয়। ক্রোধের চেয়ে ক্ষতিকর আর কিছু নেই।